সাইদ বাংলাদেশে যে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, যে পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে এই বাংলাদেশের স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে যে শহীদ হয়, এই শহীদকে কেন্দ্র করে 24শে জুলাই গণঅভ্যুত্থানের সব শ্রেণী পেশার মানুষ তখন ছড়িয়ে পড়ে যে আন্দোলনের সৃষ্টি হয়, সেই আন্দোলনকে কেন্দ্র করে যে 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয় ইন্ডিয়ায় এবং বাংলাদেশের একটা দ্বিতীয় স্বাধীনতা আসে। এই স্বাধীনতাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারতেছে। যেমন ইসলামী জলসাগুলো আছে, যেমন বক্তারা আগে কথা বলতে পারে নাই, তারা এখন মন খুলে বক্তব্য দিতে পারতেছে। মসজিদে ইমামে খুতবা দিতে পারে নাই, তারা এখন মন খুলে খুতবা দিতে পারতেছে। এই যে বাংলাদেশে মানুষের একটা মনের ভাবটা প্রকাশ করতে পারতেছে, এটা মানুষের একটা শান্তি। এবং সামনে তো নির্বাচন আছে, নির্বাচন কীরকম হবে এখনও জানি না, তবে আশা করি যে বাংলাদেশের মানুষ মনে হয় যে স্বাধীনভাবে এখন কথা বলতে পারবে এবং নিজের ভোট দিতে পারবে। বাংলাদেশের যে মানুষের নিজের অধিকারগুলো ছিল, এই অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই জিনিসগুলো বাংলাদেশ এখন সকলে ফিরে পেয়েছে। এবং বাংলাদেশে আবু সাইদ যে প্রথম শহীদ, এই শহীদকে কেন্দ্র করে বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত আছে তাদের জন্য দোয়া করি, তারা জানি আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেয়। যে আমাদের শুধু আবু সাইদ না এবং মুগ্ধ না, যে সব শহীদের স্মৃতি যে এখানে প্রদর্শন করা হয়েছে এবং সকল পরিবার থেকে তারা আসে দেখতেছে, তাদের চিত্র দেখে তাদের সেই আগের কথা মনে হইতেছে, তারা কান্নায় ঢলে পড়তেছে। এটা আমার অনেক খুব ভালো লাগছে। এইভাবে যেন প্রজন্মে এই চিত্রগুলো যেন থাকে এবং এই বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন যেন এই প্রদর্শনী থাকে।